নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আপনাদের আরেকটা নতুন ভিডিওতে আমরা স্বাগত করলাম। আমরা একটা বিশেষ জায়গাতে যাচ্ছি, বাই রোড, মানে আপনাদের বলছি ব্যাঙ্গালোর থেকে তিরুপতি যাচ্ছি। তো এখন আমরা বর্তমান হসকোটেতে এসে পড়ছি। এখন হলো বিকেল, মানে এখন 3:30টার মতো বাজছে। তো এক জায়গায় দাঁড়িয়েছি, মানে চাটা কিছু খাওয়ার জন্য। ঘর থেকে বেরিয়েছিলাম মোটামুটি 2টোর দিকে। তো এখন বর্তমানে আমরা হাই রোডে আছি। আপনাদের এই যে কত রকমের খাওয়ার ভ্যারাইটিস আছে এখানের মধ্যে দেখুন। এখানের মধ্যে সাম্বর আছে, তার মধ্যে এই যে এখানের মধ্যে বড়ার মতো দেখতে পারবেন। দুপুরে কিন্তু লাঞ্চে পাওয়া যাবে এখানে, কিন্তু এটা হলো পিওর ভেজ। কিন্তু দেখুন এরকম কিন্তু একটা ভ্যানের মতো আছে, এই ভ্যানের মধ্যে দেখতে পারবেন এরকম ওরা কিন্তু খাওয়া দাওয়া নিয়ে আসে সকাল দুপুর দিকে। সকালের ব্রেকফাস্ট আর দুপুরের খাওয়া দাওয়া দোকানদার বলল, আর তারপর এরা ঘুরতে তারপর আবার নিয়ে যায়। এই যে দেখতে পারেন পিওর ভেজ কিন্তু দেখুন। আর এটা হলো এই যে হাই রোডটা। এখন আমরা এই দিকে যাব, সিদ্ধা যাব। সিদ্ধা গেলে এটা হলো আপনাদের তিরুপতি যাওয়ার রাস্তা। আর আসুন কি সুন্দর গ্রিনারি লাগছে, কত ভালো লাগছে দেখতে। দেখুন আমরা আছি হলো এই দিক থেকে। এখন হসকোটে একটা নতুন ব্রিজ বানিয়েছে দেখিয়েছি, ওই ব্রিজে খুব জাম ছিল। এই যে দেখুন এখন আমরা কোলার ডিস্ট্রিক্ট মানে যাচ্ছি, কোলার ডিস্ট্রিক্ট হয়। দেখুন সামনে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারুন, কি বড় পাহাড়গুলো দেখুন, কি সুন্দর। দেখুন এটা হলো কোলার ডিস্ট্রিক্ট। আমরা এখন হসকোটে ছেড়ে দিয়েছি, হসকোটে ছেড়ে এখন আমরা কোলার ডিস্ট্রিক্টে ঢুকেছি। দেখেন এরকম সামনে কিন্তু হোটেলও পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য, আর এক এক জায়গায় কিন্তু স্টে করার জন্য আছে কিন্তু। দেখুন এরকম পেট্রোল পাম্প দেওয়া আছে। আর রাস্তার দেখুন ওই কি সুন্দর লাগছে হাইওয়ে রোডটা। দেখুন এদিকে কি সুন্দর গ্রিনারি, রাস্তার মাঝখানে কিন্তু কি সুন্দর গাছগুলো লাগিয়েছে। চলুন এখন আস্তে ধীরে করে আগে যেতে থাকি আমরা। এখন অনেক সময়, এখনও মোটামুটি আরও তিরুপতি 128 কিলোমিটার দেখাচ্ছে। তো যেখানে ছিলাম মোটামুটি ওখান থেকে মানে আমরা এখন মোটামুটি 80 to 90 কিলোমিটার আসা পরে তো এখানে এক জায়গায় দাঁড়িয়েছি। এটা হলো চিত্তুর। এখন কর্ণাটকা বর্ডার আমরা ক্রস করে ফেলেছি, আর এখানে দাঁড়িয়ে অল্প রেস্ট নিচ্ছি। কিসের জন্য গাড়িতে বসে বসে মানে একদম মানে কোমর মানে ব্যথা হয়ে গিয়েছিলো, তার জন্য ভাবছি না এখানে অল্প রিল্যাক্স ফিল করি। আর আপনাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, যেটা চাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি সুন্দর আমের খেতি এখানের মধ্যে দেখুন, দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানের মধ্যে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি বলে। দেখুন আমগুলো এখনও মানে পাকেনি আমটা, ছোট ছোট আম গাছগুলো। এটা হলো একটা আমের বাগান। দেখুন কি ভালো লাগছে, অনেক কয়টা আমের গাছ আছে এখানের মধ্যে দেখতে পারো, নানান কত আম ধরেছে মানে। দেখুন কি ভালো লাগছে এখানের মধ্যে, অনেক কয়টা গাছ আছে এখানে। এখানের মধ্যে ফাইনালি মানে একটা মেয়ে লোক ছিল খুবই ভালো। তো আমরা পয়সা দেওয়ার জন্য বলছি, কিন্তু পয়সা লাগবে না বলছে। নিজের থেকে দেখো এই যে 3টা আম দিয়েছে এখানে মধ্যে। কি সুন্দর আমগুলো দেখতে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আমি ভাবছিলাম একটা পার্টিকুলার মানা করেছি, তারপরে দেখে দিয়েছি। তো এখন আমরা অন্ধ্রপ্রদেশের একটা জায়গাতে দাঁড়িয়েছি। আবার ওখান থেকে চিত্তুর থেকে বের হওয়ার পরে তো চা খাওয়ার খুব মন করছিল, তখন তো খেয়েছিলাম, কিন্তু আবার এখন মন গেল। এখন বাচ্চা আপনার 6:30টার মতো। দেখুন এখনও কিন্তু অন্ধকার হয়নি। পিছন দিকে দেখুন, এই রাস্তাটার দিকে যে দেখছুন এদিকে কিন্তু আমাদের যেতে হবে। তো এখান থেকে মোটামুটি আরও আপনার 80 কিলোমিটার মতো দেখাচ্ছে। এটা অন্ধ্রপ্রদেশের একটা জায়গার নাম। তো এখন থেকে আমরা এখানে চা নিব, দেখাচ্ছি দোকানটা। এখানে যে তাল পাতা দিয়ে যেমন থাকে না আন্ধ্রার মধ্যে, দেখতে পারেন এরকমই ওদের কিন্তু বাড়ি ঘরে কিন্তু এরকমভাবে থাকে বেশিরভাগ। আর হলো এই যে এটা দোকানটা, নানান রকমের চিপস। আর এই যে এখানে কলাগুলো দেখুন কি সুন্দর লাগছে কলাগুলো দেখুন। এই যে মাম্পি আর গুড্ডু, কী খাবে তুমি? কফি নাকি? আচ্ছা আমার জন্য কিছু একটা নিও না, কফি বা কিছু। कॉफ़ी सुनील तो टी कॉफ़ी कुछ नहीं लेता, क्या खाएगा तुम? निम्गे ಏನು ಬೇಕು? ಟೀನಾ স্যার? ಅವರು ಏನು ಹೇಳ್ತಾರೆ ಕೊಡಿ ಅವ್ರಿಗೆ। দেখুন এটাই ছিল, আমরা এখন কফি নিচ্ছি। আর তোমার কিছু খাওয়ার কিছু নেবে? হ্যাঁ এটা নিয়ে নাও। এটা কি বলে? এই যে দিল পছন্দ, এটাকে দিল পছন্দ বলে। এখন আমরা রাত্র 10টা বাজছে।
তো এখন আমরা মানে সপ্তাগিরি যে চেক পয়েন্ট আছে ওখানে এসে পৌঁছেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুগণ, এটা হলো সপ্তাগিরি চেক পয়েন্ট, নাম দেখতে পারবেন এখানের মধ্যে। এই চেক পয়েন্টের মধ্যে দেখেন এরকম টোল গেটের মতো এখানে সব কিছু গাড়িগুলো লাইন করে দাঁড়ানো আছে, আর এখানের মধ্যে সব কিছু গাড়ি কিন্তু চেক হবে। গাড়ির মধ্যে কিন্তু কোনো বোতল, ওয়াটার বোতল, এগুলো কিছু মানে যত ধূম্রপান জিনিস, এগুলো জিনিস কিছু নেওয়া যাবে না। তার জন্য এখানে প্রপার চেক করে, প্লাস্টিক জিনিস কিছু নিয়ে যাওয়া যাবে না। আর এখানে সব কিছু মানে আপনাদের চেক হয়, লাগেজ টাগেজ সব কিছু চেক হয়। তো যাচ্ছি এখন আমরা আস্তে ধীরে করে, তো আগে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। এখন আমরা এই সপ্তগিরি চেক পয়েন্ট যেটা ছিল ওখান থেকে চেক করে এখন আমরা পাহাড়ের উপর দিকে যাচ্ছি। মোটামুটি 20 কিলোমিটার হবে সপ্তগিরি চেক পয়েন্ট যেখানে নিচের থেকে। তো এখন আস্তে আস্তে করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কত ঘন জঙ্গল এখানের মধ্যে, দেখুন একদম শুনশান রাস্তা কিন্তু। আর এখানের মধ্যে আমাদের আগে বলে দিয়েছিল এক জায়গায় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, বলছে এখন বলে এখানে মানে ওয়াইল্ড অ্যানিমেলস ঘুরছে, তার জন্য সেফটির জন্য বলছে গাড়ির মিরর সব কিছু লাগিয়ে দেওয়ার জন্য। আর বাকি যে গাড়িগুলো দেখছি ওরাও কিন্তু এরকমভাবে মিরর লাগিয়ে চলছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন আগের দিকে রাস্তাগুলো এরকম করে পুরো শুনশান কিন্তু, এখানে মতো পুরো অন্ধকার কিন্তু। গাড়ি যে আছে আগে পিছন থেকে বা আগের থেকে তখনই কিন্তু দেখা যায়। তো যাচ্ছি আমরা আস্তে আস্তে করে, তো আগে গিয়ে আপনাদের সাথে দেখা করছি আবার। তো এখন রাত্র 11:30 বাজছে বন্ধুগণ। তো এখন আমরা স্নান করে সব কিছু ফ্রেশ হয়ে গেছি যেমন তেমন করে। আজকে যেহেতু শনিবার দেখছি প্রচুর ভিড়, আর আমরা আগের থেকে ভেবেছিলাম যে প্রচুর ভিড় হতে পারে, তার জন্য লাগেজটা আমরা কি করছি মানে এখানে আমরা গাড়িতে রেখে আসছি, যেটা যাবতীয় প্রয়োজনীয় জিনিস ওই জিনিসগুলো আমরা শুধু নিয়ে আসছি। তো এখানে কি আছে কি আপনার মানে টোকেন দিলে মানে আপনাদের একটা বক্স সিস্টেম দিবে যেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। কিন্তু আমরা জানি যে এখানে আজকে ভিড় হতে পারে, তার জন্য ভালো হয়েছে একদিকে যে লাগেজটা আমরা রেখে আছি। এখানে টোকেন দেওয়ার পরে একটা বক্স দেবে, আপনাদের দেখাচ্ছি কেমন ভিড়। দেখুন বন্ধুগণ, এই হলো একটা বিশাল একটা হল, কিন্তু এরকম অনেক কয়টা হল কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে অনেক শ্রদ্ধালু এসে কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে মন্দিরে দর্শনের জন্য যেতে পারে। ওদিকে হলো লেডিসদের মানে ওয়াশরুম, আর এদিকে হলো জেন্টসের। দেখুন কত শ্রদ্ধালু আসছে এখানের মধ্যে, তারা শুয়ে আছে, যার যেমনভাবে ওরকমভাবে যাবে। তো আমরা এমনি লাইনে ধরে দর্শন করে যাব, আবার রাত্র 1টার সময় কিন্তু আবার বন্ধ করে দিবে, তার জন্য অল্প জলদি জলদি বের হতে হবে। তো আমরা দেখি এখন যত জলদি পারি আমরা যাওয়ার চেষ্টা করব। দেখুন এরকম সুবিধা আছে, ফ্যান লাগানো আছে, সব কিছু আছে, বিশাল এরকম হল। আবার এর নিচে কিন্তু প্রসাদম আছে, কিন্তু 11টার সময় কাউন্টারটা ক্লোজ হয়ে গেছে, তার জন্য এখন আমরা যেতে পারি নাই। তো আমরা যখন যাব তো আপনাদের দেখাবো যখনই যাই। আমরা আসছি রাত্রে, যেহেতু মানে প্রসাদ কাউন্টার যেটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, প্রসাদম যেটা বলে রাত্রে 11টার সময়। তো এখন আমরা দোসা নিয়েছি, আমি প্লেন দোসা, সামনে যে গুড্ডুর খাওয়া কিন্তু রাত্রে নিয়ে আসছিলাম, তাও এখন মানে সময় পার হয়ে গেছে, বেশি কিছু করব না। আর এখানে আমার বন্ধু বসা আছে, সামনে দেখতে পারবেন এখানে নানান রকমের হোটেল আছে, মানুষজন বসার সুবিধা আছে, এরকম কিন্তু অনেক কয়টা হোটেল আপনারা পেয়ে যাবেন। আর সামনে দেখুন এখানের মধ্যে নানান রকমের দোকান আছে, রাত ভর কিন্তু এরকম দোকান আর দর্শালু আসতেই থাকে। দেখুন তো আমি এই ধোসাটা নিয়েছি, তো আমরা এখন খাওয়া দাওয়া করি। আর এই যে সামনে এই যে হলটা দেখতে পারবেন, যে হলে আমরা স্নান করে ফ্রেশ হয়ে আসছি। তো কি হয় কি এখানে আপনারা ফ্রেশ হয়ে তারপরে এরকম অনেক কয়টা বিল্ডিং পেয়ে যাবেন আপনারা এখানে তিরুপতিতে। তো এখানে মানে কি আছে, আপনারা ফ্রেশ হয়ে মন্দিরের জন্য দর্শন করতে যেতে পারেন। চলুন তো পরে দেখা করছি আপনাদের সাথে। ওপেন ঘুরছে, আমরা এখন বাসের জন্য দাঁড়ানো। দেখুন এখানের মধ্যে জঙ্গলি শুয়োর ঘুরছে কিন্তু ওপেন রাস্তার মধ্যে। এখন এখান থেকে আমরা বাস নিয়েছি, যেটা টিটিডির থেকে দেওয়া হয়েছে মন্দিরে যাওয়ার জন্য। দেখতে পারেন এখানের মধ্যে কত ভিড়। এই বাসটা কিন্তু পুরো ফ্রি, কিন্তু টিটিডির থেকে দেওয়া হয়েছে। এরকম বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর এমনি প্রাইভেট কারও পেয়ে যাবেন। ফ্রেন্ডস এখন আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, দেখাচ্ছি আপনাদের। দেখুন কত বড় লাইন, এখানে কিন্তু জায়গা জায়গা আবার আছে, আপনার ওয়াশরুমও আছে। কিসের জন্য কিউ অনেক বেশি আজকে শনিবার যেহেতু। দেখুন এখানের মধ্যে পিছন দিকে লাইন আছে, দেখুন ওইদিকে অপোজিট সাইডে লাইন, দেখুন সবাই গোবিন্দা গোবিন্দা বলে চলছে। দেখুন এত বড় লাইন পিছন দিকে, সবাই দাঁড়িয়ে আছে দর্শনের জন্য। এখন রাত্র বাজছে হলো 1টা। তো আস্তে আস্তে করে আমরা যাচ্ছি, দেখি যত দূর যায় আপনাদের সাথে আমরা থাকবো। তো আপনারা এরকম থাকবেন আমার সাথে। থেকে বেরিয়ে এখন আমরা মানে কি হয়, এখান থেকে লাইন থেকে বের হওয়ার পরে আপনাদের একটা বিশাল একটা হলের ভিতরে দেওয়া হয়। এরকম আপনার 2-3টা মানে হল পার হয়ে যাওয়ার পরেই মানে তারপরে মানে ভগবানের দর্শন আরও একটু দূরে গিয়ে তারপর গিয়ে পাওয়া যায়।
তো আপনাদের দেখাচ্ছি এখানে কত বিশাল হলটার কতজন মানুষ, মানে কি হয় একটা জেলের মতো ধরতে পারেন, এক জেলের থেকে আবার আরেক জেল, আবার আরেক জেলের থেকে। তো এটা হলো মানে আমরা যেটা ফ্রি দর্শন যে ওই হিসাবে আছি। কিসের জন্য আমরা যে বুকিং টোকেন যেটা ছিল ওটা তো পাইনি, তার জন্য মনেও আশা ছিল, আর বন্ধুটা প্ল্যান প্রোগ্রাম করেছিল, তো ওই হিসাবে আমরা আসলাম। তো দেখাচ্ছি আপনাদের হল রুমটা যে কেমন মানুষ। এরপরে এরকমই সেম আরেকটা আবার হল আসবে, তারপরে এরকম আরেকটা হল আসবে, এরকম 2-3টা হলের পরে তারপরে আপনার ভগবানের দর্শনের জন্য আরেকটু হেঁটে চলে গেলে তখন দর্শন হবে। সামনে আপনার বড় এখানে টিভি আছে, এখানে ওই টিভির মধ্যে সকালে যখনই আরতি বা এগুলো হয় তখন এগুলো মানে লাইভ দর্শন এখানে দেখানো হয়। আর এই যে দেখুন হলটা এরকম বিশাল, কিন্তু হলটা দেখুন একদম। তারপরে এখানে সামনে দেখতে পারবেন এখানে কাউন্টার আছে, ওই কাউন্টারে কিন্তু আবার কার যদি মানে বাচ্চাদের জন্য এরকম গরম দুধ বা কফি এরকম সব কিছু পাওয়া যায়। বড়দের জন্য দেখুন কত মানুষ শুয়ে আছে, পা রাখার মতো জায়গা নেই, কিন্তু এরকম অবস্থা দেখুন কত মানুষ শুয়ে আছে। তো আমরাও এখানে রেস্ট নিয়েছি, যাই না দেখি এখানে দেখুন এই হলটা এরকম আসলে আপনারা দেখতে পারবেন। এরকমই এক এক রুমের পরে আরেক রুমে আপনাদের গিয়ে তারপরে ঠাকুরের দর্শন হয়। তো বন্ধুগণ, আমি আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। কিসের জন্য, এখন হলো আপনার সকাল 4টা 5 বাজে চলছে। তো এখন আমরা লাইনে দাঁড়ানো আছি। তো এখন অল্প সময় পরে মোবাইল কাউন্টারে জমা দিতে হবে। তো আগের থেকে মানে ব্লগটা বানাতে পারবো না, যেহেতু মোবাইল মানে ভিতরে অলাও নেই। দেখুন 4টা 5 বাজছে এখানে। তো এই হিসাবে মানে এখন মানে বর্তমান আমি আর কাউন্টারে জমা দেওয়ার পরে তো আর মানে আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারবো না। তো আজকের দিনে ব্লগটা আমি এখানেই শেয়ার করি। তো মন্দিরের ভিতরে দর্শন করার পরে যখন আপনাদের সাথে দেখা হবো, তখন কালকের দিনের জন্য আরেকটা নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।